এই কালী পুজোর অমাবস্যাটা এতটাই বড় অমাবস্যা, যে কোনো তান্ত্রিক এই দিন যে কোনো কাজ করলে সঠিক সঠিক নিয়ম অনুসারে যদি করা হয় তন্ত্র দিয়ে, তাহলে সেই কাজ করতে বাধ্য। তো এই দিন শ্মশান কালী চালান, কালী চালান, পীর চালান, কালীর উগ্রগতি চালান, কালীর উগ্রতন্ত্র দেবী চালান, সর্বপ্রকারের বিদ্যা এই দিন যক্ষ রক্ষ নাগ চৌষট্টি যোগিনী চালান, প্রেতাত্মা চালান দিয়ে মানুষ ক্ষতি খারাপ করে থাকে মানুষের। তো এই ক্ষতি খারাপ রোধ করার জন্য আপনি এই মন্ত্র জপ করতে পারেন কালী পুজোর অমাবস্যার দিন। মন্ত্রটি হলো ওং হ্রিং ক্লিং কালিকায় নমঃ। ওং হ্রিং ক্লিং কালিকায় নমঃ। এই মন্ত্র যদি সারা রাত্র আপনি জপ করতে পারেন, তাহলে যত বড় ক্ষতি করুক না কেন, এই ক্ষতির প্রভাব আপনার উপর খুব একটা বেশি পড়বে না। কারণ যারা দৈব শক্তি সাধন ভজন করে বা ঈশ্বরের সাধনা করে, তাদেরকে খুব সহজে কেউ ক্ষতি করতে পারে না। বা যারা ধর্মপথে থাকে, যারা সত্যের পথে থাকে, তাদেরকে কোনোদিন কেউ খুব ক্ষতি খারাপ করতে পারে না খুব একটা। হ্যাঁ, তবে গুরুবল হরণ করে দিয়ে ক্ষতি খারাপ মানুষ করতে পারে। মানুষের উপর তন্ত্রক্রিয়া করলে সেই প্রভাব লাগবে, কারণ সবই তো দেবদেবীর দোহাই দিয়ে সবকিছু করা হয়, তো করতে বাধ্য সেই জিনিসটা। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রভাব কম বেশি সব রকমই জিনিসগুলো ঘটতে থাকে। তো এই মন্ত্র যদি আপনি কালী পুজোর দিন সারা রাত্র একটি প্রদীপ জ্বেলে নেবেন, নিয়ে একটা আসন পাতবেন প্রদীপের সামনে, রুদ্রাক্ষের মালায় যদি এই মন্ত্র আপনি জপ করতে পারেন 10,000 বা 1000 বা সারা রাত্র যত অসম্ভব জপ, যতটা জপ করা যায়, জপ সিদ্ধি। তো এই মন্ত্র যদি জপ করা যায়, তাহলে তন্ত্রের প্রভাব মা কালীর আশীর্বাদে নাশ হবে। এই কালী মন্ত্র, মন্ত্র এগুলো এখনকার দিনে কেউ ইউটিউবে এইগুলো দেয় না। তো এই জিনিসটা বললাম যাদের ক্ষেত্রে খুব টুকটাক ক্ষতি খারাপ এই জিনিসগুলো ঘটে, শুধুমাত্র তারা, এই কারণে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেওয়া বা এই মন্ত্রটি তাদের উদ্দেশ্যে দেওয়া। এই মন্ত্রটি জপ করতে থাকবেন, আর শুদ্ধ বস্ত্রে মার কাছে মনস্কামনা চেয়ে নেবেন মন্ত্র জপের শেষে।